গাইজ এটা কী বলো তো আমার হাতে, তোমরা কি চিনতে পারছো? অনেকে চিনতে পারবে, আবার যারা চিনতে পারবে না তাদের জন্য আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নটামণি ফুল গাছ। এটা আমি কোথায় পেয়েছি বলো তো? এটা আমাদের পুরনো বাড়ি গিয়েছিলাম আমি, তো পুরনো বাড়ির দেওয়ালের কাছে দেখছি খুব সুন্দর পরিষ্কার জায়গায় এই তিনটে নটামণি ফুল গাছ হয়েছে। আর যেই না আমার চোখ ওদের দিকে গেছে, সঙ্গে সঙ্গে আমি বাপু তুলে নিয়েছি। তার কারণ বেশ কিছুদিন আগে থেকে আমি ওদেরকে খুঁজছিলাম যে কোথাও যদি আমি পাই তাহলে কয়েকটা ডাল ভেঙে নিয়ে এসে আমি লাগাবো। তো যেই চোখের সামনে পেয়েছি আমি আর কি ছাড়ি, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে এসেছি। এবার ছাদে আমি টব খুঁজছিলাম যে কোন টবটা ফাঁকা আছে, দেখছি এটা ফাঁকা আছে। মানে এটাতে একটা গোলাপ গাছ ছিল, তো গোলাপ গাছটা বেচারি একদম মারা গেছে দেখতেই পাচ্ছ, আর টবটা একদম ঘাসে ভর্তি হয়ে গেছে। আর গোলাপ গাছে যে শিকড়টা ছিল, ডালটা ছিল, সেটা না অনেক তোলার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ওঠাতে পারিনি। আর এখন বর্ষার জলেতে একদম মাটিটা ভিজে ভিজে আছে, তো তো খুব সহজেই আমি টানতেই দেখো উঠে এলো। গোলাপ গাছের শিকড়টাকে তুলে তারপর আমি ঘাসগুলোকে ছিঁড়ে নিলাম। এরপরে একটা মাটি খোঁড়া দিয়ে মাটিটাকে সুন্দর করে কুড়ে নিলাম, তার কারণ মাটিটা তো আলগা করতে হবে। তো মাটিটাকে আলগা করে নিলাম। তারপরে আমি এই যে নটামণি ফুল গাছগুলো পেয়েছিলাম সেগুলো একটা একটা করে বসিয়ে দিলাম। আর এই গাছগুলো লাগাতে লাগাতে আমি আল্লাহর কাছে একটাই দোয়া চাইছিলাম যে আল্লাহ প্লিজ আমার গাছগুলো যেন সুন্দরভাবে লেগে যায়, এরা যেন মরে না যায়। এখন তো আমি তিনটে পেয়েছি, তিনটেকেই লাগিয়েছি। তো এই তিনটে থেকে যেন পুরো টবটা যেন ভর্তি হয়ে যায় শীতকালের সময়। আর এই গাছগুলো কিন্তু শীতকালে বেশি ভালো হয়, সামনেই তো শীতকাল আসতে চলেছে। তো তারপর গাছটা লাগানোর পর এরপর একটা মগে আমি জল নিয়ে নিলাম, দিয়ে জলটা এবার ওই যে টবের পাশে আস্তে আস্তে করে ঢেলে দিলাম। তার কারণ আমি যদি জোরে ঢালি তাহলে শিকড়গুলো উঠে যাবে, এটা আমি বরের কাছ থেকে শিখেছি। তো তারপর দেখো আস্তে আস্তে আমি পুরো টবটাতে জল দিয়ে দিলাম। তারপর চলে এলাম নিচে, তার কারণ এখন তো দুপুরের টাইম, এবার আমি স্নান করতে যাব। তো গাছটা লাগিয়েই ভাবলাম স্নানটা করব।